আঙ্গুল তুলে তুলে চোর বলতে বলতে যাচ্ছিল ধর্মতলা। এই ধর্মতলাতে আপনাকে ধর্ণা দিতে হচ্ছে, বাংলার মানুষ সেই ব্যবস্থা করেছে। এমএলএরা বলছে দলের নেত্রীকে চিনি না, দলের সাথে কোনো সম্পর্ক নেই। আগামী দিনে তো এই দলটার অফিসটার তালা খুলে অফিসে বসার কোনো লোক থাকবে বলে মনে হয় না। দলটা পুরোপুরি চলে গেছিল মাফিয়া, দুর্নীতিগ্রস্ত একদল নেতা, পুলিশ এবং ক্রিমিনালের হাতে। এই দলটার কোনো আদর্শ ছিল না। টাকা, ক্রিমিনাল, পুলিশ, এই তিনটে মন্ত্রে এই দলটা চলতো। দলটার অতীত আছে কিন্তু কোনো বর্তমান নেই এবং কোনো ভবিষ্যৎ নেই। পচা ডিম, ইট, তারপর বিভিন্ন চটি, চপ্পল, জুতো ছুটছে মানুষ। ওই চোরটা ভাইপোর পাশে একটা এমএলএ নেই, একটা এমপি নেই, একটা কাউন্সিলর নেই। আর মমতা ব্যানার্জিরও কি দুর্দশা, কুণালকে পাখার হাওয়া করতে হচ্ছে। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসটা এখন আর কোনো রাজনৈতিক দল নেই, একটা জীবন্ত জীবাশ্মে পরিণত হয়েছে। দলটার অতীত আছে কিন্তু কোনো বর্তমান নেই এবং কোনো ভবিষ্যৎ নেই। এমন একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে 3 সপ্তাহ হয়েছে চলে গেছে দলটা, 3 সপ্তাহ। এর মধ্যে দলের প্রার্থীরা বলছে আমরা ভোটে লড়বো না, এমএলএরা বলছে দলের নেত্রীকে চিনি না, দলের সাথে কোনো সম্পর্ক নেই, এমপিরা বলছে এই দলে থাকবো না, এই দলে কোনো ভবিষ্যৎ নেই। নেত্রী রোজ একবার করে বাড়িতে মিটিং ডাকছেন আর গুনছেন। 80 জন এমএলএর মধ্যে গত সপ্তাহে এসেছিল 60, এই সপ্তাহে এলো 30, এইবার ধর্নায় নামলাম, ধর্নায় পাশে বসলো 10। আগামী দিনে তো এই দলটার অফিসটার তালা খুলে অফিসে বসার কোনো লোক থাকবে বলে মনে হয় না। আসলে তৃণমূল কোনো রাজনৈতিক দলই ছিল না। একটা সময় এই দলটা আবেগ, ভালোবাসা, লড়াই, ত্যাগ সবকিছু দিয়ে তৈরি হয়েছিল। তারপর দলটা পুরোপুরি চলে গেছিল ক্ষমতা, মাফিয়া, দুর্নীতিগ্রস্ত একদল নেতা, পুলিশ এবং ক্রিমিনালের হাতে। টাকা, ক্রিমিনাল, পুলিশ, এই তিনটে মন্ত্রে এই দলটা চলতো। ক্ষমতা যাওয়ার সাথে সাথে পুলিশ চলে গেছে, টাকা শেষ, ক্রিমিনালরা মুখ ঘুরিয়ে নিয়েছে। তাই মমতা আজ অসহায়, মমতার পাশে আজ কেউ নেই। এই দলটার কোনো আদর্শ ছিল না, কোনো নীতি নৈতিকতা ছিল না। একটা সময় বাংলার মাটিতে দল ভাঙানোর খেলা চালু করেছিলেন মমতা ব্যানার্জি। বিজেপি, সিপিএম, কংগ্রেস সব দলের এমএলএদের, এমপিদেরকে টাকা দিয়ে, ভয় দেখিয়ে, পুলিশের মিথ্যা মামলা দিয়ে নিজের দলে যোগদান করিয়ে নিতেন। ওনার ওই দাম্ভিকতায় ভরপুর ওই মাফিয়া ভাইপো, ওই ভাইপো, কয়লা চোর ভাইপোটা হুমকি দিত যে আজ দরজা খুললে বিজেপি দলটাকে তুলে দেব, কাল জানলা খুললে বিজেপির একটাও এমএলএ থাকবে না। আজ নিজের পাশে যখন পচা ডিম, ইট, তারপর বিভিন্ন চটি, চপ্পল, জুতো ছুটছে মানুষ, ওই চোরটা ভাইপোর পাশে একটা এমএলএ নেই, একটা এমপি নেই, একটা কাউন্সিলর নেই। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে একা ডিমের বাড়ি খেতে হচ্ছে, একা জুতো খেতে হচ্ছে এই ভাইপোকে। মমতা ব্যানার্জি ধর্নায় বসেছেন, ভেবেছিলেন বিশাল একটা কম্পন হবে, অশ্বডিম্ব, এখানেও ডিম। পাশে 3-4টে এমপি, ওই মাতাল কল্যাণ, মাতাল মদন, আর হলো ওই কুণাল, যে তো ফেসবুকের কমেন্ট বক্সে গালি খেয়ে যান, নেশা হয়ে যায়। সে আবার নাটক, আগের দিন নাটক করে পড়ে গেছে কল্যাণ, মাথায় হাত দিয়ে এই নাটকটা এবার করতে হবে। তাই এতদিন ধরে ব্রাত্য বসুর সাথে যে অভিনয়টা করছিলেন, সে অভিনয়ের কি লীলা দেখলাম, নাটক। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কুণাল। আর মমতা ব্যানার্জিরও কি দুর্দশা, কুণালকে পাখার হাওয়া করতে হচ্ছে। কি দুর্দিন এসেছে, যে চোর বলেছিল মমতা ব্যানার্জিকে, কুণাল পারলেনও বটে, তাকে দিয়ে আজকে পাখার হাওয়া করাচ্ছেন। যাক, ভালো লাগলো। কিন্তু তৃণমূল দলটার কোনো ভবিষ্যৎ নেই। তৃণমূল দলটা তো ওই টাকায় চলতো, মানে আগে নগদ পরে বাকি, আর দল চালাবে পুলিশ খাকি, এই ছিল তৃণমূলের মডেল। পুলিশ দিয়ে দিয়ে দলটা চলতো। এতদিন সব বলতো না যে সংগঠন সংগঠন, তৃণমূলের সংগঠন, পাড়ায় সংগঠন, বুথে সংগঠন। আজকে শুধুমাত্র ওই কুণাল, মদন,
কল্যাণের মতো সং রয়ে গেছে, গঠন বলে কেউ নেই, শুধু কিছু সং, কিছু ভাঁড়, কিছু চোর, কিছু মাতাল, এরা আজকে তৃণমূলে রয়ে গেছে, কেউ নেই। একটা দল, সেই দলটা পুরোটা পচে গেছে, বাংলার সমস্ত সিস্টেমকে পচিয়ে দিয়েছিল, সেই দলটা পচে গেছে, একটা ক্যান্সার। তৃণমূলের মধ্যে এখন আর কোনো ভদ্রলোক নেই, আর মমতার পাশেও কোনো ভদ্রলোক নেই। রাজনৈতিকভাবে শেষ জীবনটা এইভাবেই দুঃস্বপ্নে কাটাবেন মমতা ব্যানার্জি। এইভাবে একটা সময় মমতা ব্যানার্জি রাস্তায় নামছেন মানে হাজার হাজার মানুষ ছিল, আর আজকে এক ঝুড়ি লোক। ওর থেকে বেশি যে কোনো পাড়ার দুর্গাপুজোয় আপনি দেখবেন বিসর্জনের সেই মানে যখন প্রসেশন বেরোয় তার চেয়ে বেশি লোক হয়। আজকে মমতার সাথে যে কটা লোক ছিল, রাস্তা দিয়ে যে নিত্যযাত্রীরা যাচ্ছিল তারাও আঙ্গুল তুলে তুলে চোর চোর বলতে বলতে যাচ্ছিল ধর্মতলায়। এই অবস্থা হয়ে গেছে। একটা সময় শিক্ষিত বেকার যুবক যুবতী, চাকরি প্রার্থী, আমাদের মতো বিরোধী দলকে ধর্মতলায় ধর্ণা দিয়ে যাচ্ছিলেন না মমতা ব্যানার্জি? গোটা বাংলার মানুষকে ধর্মতলায় ধর্ণা দেওয়াতে নামিয়ে এনেছিলেন না? আজকে সেই ধর্মতলাতে আপনাকে ধর্ণা দিতে হচ্ছে, বাংলার মানুষ সেই ব্যবস্থা করেছে। কর্মফল একেই বলে।